আচ্ছা, আজকে আমাদের ক্লাস হলো ভিডিও এডিটিং পার্ট 2। আমরা গত ক্লাসে যেখান থেকে শুরু করছিলাম আজকে আমরা এখান থেকে শুরু করব। মানে গত ক্লাসে যেখান থেকে শেষ করছিলাম, আমরা গত ক্লাসে করেছিলাম স্পেশালি আমি কল আউটটা দেখিয়েছিলাম, তাই না? এখানে কত ধরনের কল আউট আছে এবং কল আউটের কত রকমের কাজ হতে পারে কল আউটের মাধ্যমে ভিডিও এডিটিং করা। আচ্ছা, আমরা কল আউটের কাজ শিখছি। এরপর হলো আজকে আমরা শিখবো অ্যানিমেশনের কাজ শিখবো, ভিডিওর সাথে অ্যানিমেশন দেওয়া, মানে অনেক অনেক ধরনের অ্যানিমেশন নিয়ে আজকে আমরা কাজ করব। এখন একটা নাটক যখন শুরু হয় অথবা সিনেমা যখন শুরু হয় তখন কি হয়? লেখাগুলো কি সাধারণভাবে আসে নাকি অসাধারণভাবে আসে? অসাধারণভাবে আসে না? ঠিক আছে, ওইটা হচ্ছে কি অ্যানিমেশন। বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া, বিভিন্ন ধরনের ইফেক্টস দেওয়া, ঠিক আছে? আমরা ওইগুলো আজকে শিখবো। হ্যাঁ, মানে আমার গলার সাউন্ড নাকি মাইকের সাউন্ড? মানে কোনটার ভলিউম? মাইকের ভলিউম। আচ্ছা, হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে এখন? আচ্ছা, আমার মনে হয় মাইকটা নিচ্ছে হচ্ছে। হ্যালো হ্যালো, এখন ওকে? আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো স্পেশালি অ্যানিমেশন নিয়ে। আমরা আজকে ভিডিও এডিটিং শিখবো, মানে ভিডিওর মধ্যে অনেক ধরনের আমরা অ্যানিমেশন অ্যাড করবো, ঠিক আছে? আরেকটা শিখবো আমরা অডিও এডিটিং, ভিডিও এডিটিং প্লাস অ্যানিমেশন এবং অডিও এডিটিং আমরা আজকের ক্লাসে শিখবো, ঠিক আছে? মানে ভিডিও এবং অডিও আমাদের আজকের ক্লাসে শেষ হবে। আচ্ছা, তাহলে দেখুন, এখন আমি চাচ্ছি এই ভিডিওর সামনে কি দিতে। এই ভিডিওর সামনে আমি এই যে ভিডিওটা আরম্ভ হবে, আমি মনে করেন কি দেখাবো, একটা অ্যানিমেশন শো করে তারপর ভিডিওটা দেখাবো, ঠিক আছে? একটা অ্যানিমেশন আমি দেখাবো, কীরকম অ্যানিমেশন। এখন আপনি এই ধরনের অনেকগুলো অ্যানিমেশন এই লাইব্রেরিতে পাবেন, সফটওয়্যারের মধ্যে ডিফল্ট পাবেন। যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারের লাইব্রেরির মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন আপনি ডিফল্ট অবস্থায় পাবেন। তো দেখুন, আমি লাইব্রেরিতে যাচ্ছি। দেন লাইব্রেরিতে কী আছে? অডিও ট্র্যাক আছে, অডিও আছে, ডিজিটাল রেডিয়াস, ফাইবার, ওয়েবস, অনেকগুলো আছে না? ধরুন এখানে ডিজিটাল রেডিয়াস আমি যাচ্ছি। এই যেগুলো হচ্ছে অ্যানিমেশন। আমি যে কোনো একটা অ্যানিমেশন নিই, ধরুন আমি এটা নিয়ে আমি রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে অ্যাড করি। অ্যাড টু টাইমলাইন। টাইমলাইনে কোথায় অ্যাড হবে? কাজটা যেখানে আছে সেখানে, একদম শুরুতে কাজটাকে প্রথমে নিয়ে আসলাম, ডিজিটাল রেডিয়াস এটা টাইমলাইনে ইয়ে করলাম, করে কোথায় অ্যাড টু টাইমলাইন চলে আসছে না? এটা কি চলে আসছে? একটা ভিডিও চলে আসছে প্লাস একটা কল আউট চলে আসছে। একটা কল আউট চলে আসছে না? একটা ভিডিও চলে আসছে। আমরা ভিডিওটাকে দেখি, ভিডিও কীরকম। সাউন্ডটা তো বেশি কেন? এখানে এই মাইক্রো স্পিকারের সাউন্ডটা মানে অনেক বড় আছে। রাশেদ, এটা কমাই দাও। মাইক স্পিকারের ভলিউমটা অনেক বড় আছে, এটা মানে বেসটা অনেক বড় আছে, এটা কমাই দাও। এই যে ঠিক আছে। তাহলে তাহলে এই যে এটা হচ্ছে একটা ভিডিও, এটা হচ্ছে কি একটা কল আউট, তাই না? এই কল আউটটা তো এখানে থাকলে যা, না থাকলেও তো আমরা কল আউট বানাতে পারবো না। আমরা এরকম যে কোনো একটা ভিডিও বানাতে পারবো, আবার এরকম যে কোনো একটা কল আউটও বানাতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা অ্যানিমেশন বানাতে পারবো এবং অ্যানিমেশনের মধ্যে একটা কল আউট দিতে পারবো। আবার আমরা কল আউটটাকে ইচ্ছে মতো কি সরাতে পারবো। কল আউট চাইলে কল আউট আমরা কি সরাতে পারবো। কল আউট দরকার, কল আউট আমরা দিতে পারবো। আমরা কল আউট দেওয়া শিখছি। এই কল আউটের মধ্যে দেখেন এটা কীভাবে প্লে হয়। এখানে আছে না এন্টার দ্য টাইটেল, ঠিক আছে? এই এন্টার দ্য টাইটেলের মধ্যে আপনি কি লেখেন। এখন আমরা এটাকে চেঞ্জ করবো। এখানে আমি একটা টাইটেল দেবো, মানে ভিডিও ওই গানটা কার সৌজন্য হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, কল আউটে বক্সটা আসছে না? দেখেন এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে কী হলো? কল আউটের অপশনে চলে আসলো। এটা কোন কল আউট? টেক্সট কল আউট। কল আউট আসলো এখানে, আবার এখানেও চলে আসলো। তাহলে আমি এখান থেকে মুছে দিই এগুলো। কি দেবো এখানে? ধরুন না, আবুল কোম্পানি প্রেজেন্টস। আমরা এটাকে একটু বড় করে দিই, হচ্ছে না? আমরা এটাকে আবার ইফেক্টস দিই, ফিল করি,
আমরা তো কল আউটের গুলো করতে জানি, তাই না? ঠিক, আমি কন্ট্রোল আইডি সিলেক্ট করি, এবার আমি ইচ্ছা মতো এগুলোকে চেঞ্জ করতে পারবো। করা যাবে না? ঠিক আছে। তাহলে আমরা যেরকম চাই সেরকম আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, করলাম। তাহলে আমরা এই কল আউটটাকে চাইলে আমরা সরাতে পারবো, চাইলে আমরা মুছে দিতে পারবো, আবার চাইলে কি কল আউট দিতে পারবো। এখানে আমরা যে কোনো ধরনের কল আউটই দিতে পারবো। তাহলে আমরা ভিডিওর শুরুতে আবার কি এটার শুরুতে যে কোনো একটা ভিডিওর একটা ক্লিপস আমরা দিতে পারবো। অন্য জায়গা থেকে একটা কেটে আমরা একটা ভিডিও নিয়ে আসতে পারবো না, অন্য যে কোনো ধরনের অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন। তাহলে কি আপনারা, আচ্ছা এটা হচ্ছে কি ভিডিও, এটা হচ্ছে কল আউট, আর এটা হচ্ছে কি অডিও, তাই না? এখন এটাকে যদি বাজাই সাউন্ড হচ্ছে, বাট আমি যদি চাই যে সাউন্ড চাই না, তাহলে আমি কী করবো, অডিওটাকে সরাই দিই। দেখেন এখন সাউন্ড হবে? সাউন্ড হবে না। তাহলে আমরা তো এই জিনিসগুলো তো আমরা স্পষ্টভাবে বুঝি। এটা হচ্ছে ভিডিও লেয়ার, এটা হচ্ছে কল আউটের লেয়ার, এবং এটা হচ্ছে কি অডিও 1 এর লেয়ার, এটা হচ্ছে কি অডিও 2 এর লেয়ার। তাহলে আমি যদি অডিও না চাই, অডিও আমি সরাই দেবো। আবার আমি যদি চাই যে এখানে একটা বাঘের ডাক শুরু হওয়ার সময় একটা বাঘের ডাক হবে, ঠিক আছে? কিছু বলিউডের মুভি শুরু হওয়ার সময় বাঘের গর্জন শোনা যায় না? তো আপনি বাঘের গর্জনটা এনে লাগাই দিবেন, জিনিসটা রেকর্ড করে জাস্ট অডিও ক্লিপসটা এনে এখানে লাগাই দিবেন, তাহলে কি বাঘের গর্জন শোনা যাবে। তাহলে আমরা এই জিনিসগুলো যদি আমরা আলাদা আলাদা বুঝি, কল আউট, ভিডিও এবং অডিও, তাহলে আমরা ইচ্ছে মতো এই জিনিসগুলো লাগাতে পারবো, ঠিক আছে? এখন ইউটিউবের কাজের মধ্যে বায়ার যেটা চাই যে প্রত্যেকটা ভিডিও প্লে হওয়ার সময় একটা অ্যানিমেশন সুন্দরভাবে কি জিনিসটা অ্যানিমেট হবে। যখন সুন্দরভাবে অ্যানিমেট হওয়ার জন্য দেখেন এখানে আমরা সফটওয়্যারের লাইব্রেরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবো। এই যে লাইব্রেরি, এটা হচ্ছে ডিজিটাল রেডিয়াস, একটু প্লে করে দেখি আমরা। এটা হচ্ছে আরেকটা ফাইবার অপটিক, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা, আছে না? ঠিক আছে। তাহলে আমরা অনেক ধরনের কি আমরা ওই সফটওয়্যারের লাইব্রেরির মধ্যে অনেক ধরনের পাবো, অ্যানিমেশন পাবো। সেই অ্যানিমেশনগুলোতে কী কী সংযুক্ত থাকবে? ভিডিও মানে অ্যানিমেশন, কল আউট প্লাস কি অডিও। এখন ওইরকম একটা অ্যানিমেশন নিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো সেগুলোকে চেঞ্জ করতে পারবো না। আমরা চাইলে কল আউটটাকে আমরা আমাদের মতো করে নিতে পারবো, অডিওটাকে কি বাদ দিয়ে আবার নতুন কোনো অডিও দিতে পারবো, তাই না? অথবা বাদ দিতে পারবো, যেটা ইচ্ছে আমরা সেটা করতে পারবো। আচ্ছা, এখন আমরা তো লাইব্রেরিতে এই জিনিসগুলো দেখলাম যে এগুলো হচ্ছে কি ইন্ট্রোডাকশন অ্যানিমেশন, ইন্ট্রোডাক্টরি অ্যানিমেশন। যে কোনো একটা নাটক, সিনেমা, গান, যে কোনো কিছু শুরু হওয়ার সময় একটু ইয়াভাবে শো হয়, মানে একটা অ্যানিমেশন দিয়ে সেটা শো হয়, তাহলে জিনিসের প্রেজেন্টেশনটা একটু ভালো হয়। কারণ যখন কোনো মানুষ একটা ভিডিও দেখবে, একটা কিছু দেখবে, তখন সে সবসময় মানুষ চমক খুঁজে। মানুষ মাত্রই কী করে, চমক পেলে মানুষ খুশি হয়, ঠিক আছে? ওটাকে একটু আকর্ষণ অনুভব করে। তো মানুষকে আকর্ষণ অনুভব করার জন্য, মানুষকে চমৎকৃত করার জন্য শুরুতেই কী হতে হবে, কিছু চমক দেখাতে হবে। মানে শুরু থেকে অ্যানিমেশন দিয়ে যদি জিনিসটা শুরু হয়, তখন মানুষের মনে ধারণা থাকে যে জিনিসটা কি, এটা ভালো এবং এটার মধ্যে অনেক মজার কিছু আছে। আচ্ছা, এখন আমরা তো এগুলো পাইলাম কোথায়? লাইব্রেরিতে, তাই না? এখন বলেন আমার এই লাইব্রেরিতে যেগুলো পাইছি তার কোনোটাই আমার পছন্দ হচ্ছে না, এখানে কোনো ইন্ট্রোডাকশন আমার পছন্দ হচ্ছে না, তাহলে কী করবো? হ্যাঁ, ইউটিউবে সার্চ দিতে পারি। আর হ্যাঁ, ইউটিউবে এগুলো আমরা ভালো পাবো না, ইউটিউবে পাবো না। হ্যাঁ হ্যাঁ, এখন নিচ থেকে তৈরি করার জন্য আপনাকে হতে হবে ভালো অ্যানিমেটর, আপনাকে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ জানতে হবে, আর অনেক অ্যানিমেশন সফটওয়্যার জানতে হবে। কারণ আমরা তো জটিল কোনো অ্যানিমেশনের না জেনেও আমরা অনেক সুন্দর অ্যানিমেশন করতে পারি। পদ্ধতিটা খুবই সহজ, বলেন। গুগলে যেতে হবে, গুগলকে জিজ্ঞাসা করতে হবে। এবং এটা আপনি জানেন না, আপনি কখনো দেখেন নাই, তারপরেও কি আপনি নিশ্চিতভাবে যেটা বিলিভ করবেন কি আছে, কি আছে, মানে এমন অনেকগুলো ওয়েবসাইট আছে যারা কি করে এরকম তৈরি করে অ্যানিমেশন তারা প্রোভাইড করে, আছে না?
আমরা এখনো দেখি নাই, বাট দেখার আগে আমরা কি পরিপূর্ণভাবে বিলিভ করতে পারি না? কোনো সন্দেহ আছে যে এই ব্যাপারে আছে? তাহলে আমাদের একটা জিনিস ফিল করবেন যে আমাদের যেটাই দরকার সেটাই কিন্তু আছে, আমাদের যেটাই দরকার সেটাই আছে, তাই না? কারণ আপনার এই দরকারটা প্রয়োজন অনুভব হওয়ার আগে আরও অনেকেরই অনুভব হয়েছিল না? যখন একটা জিনিসের প্রয়োজন অনুভব হয় সেটা অটোমেটিক্যালি কী হয়, তৈরি হয়ে যায়। আর যে কোনো কিছু তৈরি হলেই থাকলে সেটা কোথায় থাকবে? নিশ্চিতভাবে গুগলে থাকবে, নেটে থাকবে। আচ্ছা, তাহলে আমরা খুঁজে দেখি। তাহলে আমরা কী দিয়ে খুঁজবো? স্টার্ট আপ অ্যানিমেশন, অথবা শর্ট অ্যানিমেশন, অথবা ইন্ট্রোডাক্টিভ অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন। হ্যাঁ, মানে ভিডিও ইন্ট্রোডাকশন অ্যানিমেশন। তাহলে আমরা গুগলে সার্চ করি। ভিডিও ইন্ট্রোডাকশন অ্যানিমেশন কি মেকার, তাই না? অথবা ক্রিয়েটর। অনলাইন ভিডিও ক্রিয়েশন স্টুডিও ইন্ট্রো মেকার। এই যে ইন্ট্রো মেকার, অ্যানিমেট ইউর লগো অনলাইন ইন্ট্রো মেকার, ইন্ট্রো অ্যান্ড ভিডিও মেকার অনলাইন। মানে অনেকগুলো সার্ভিস থাকবে যাদের একটা ফরম্যাট করা থাকবে, আমরা ইচ্ছামতো জিনিসগুলো চুজ করবো, চুজ করে আমরা আমাদের মতো করে করতে পারবো। I will show you how to create an amazing animated video intro with your own logo using our unbelievable system. There are 3 steps you should care about to receive your video. The first step, choose an intro design. Browse our catalog and find the design that you like. You can see how our logo looks right here. Now click on the Upload My Logo button. Now মানে ওদের সার্ভিসটা কীভাবে ইউজ করবেন সেটা ওরা এখানে বলছে, কীভাবে ইন্ট্রোটা করবেন। ক্রিয়েট বিজনেস ইন্ট্রো ভিডিও লাইক অ্যাপ্রো। ক্রিয়েট এ ভিডিও নাও। যাক, এটা আশা করি আমি না দেখালে আপনারা পারবেন, এটা নেট খেতে পারবেন না। যে আপনি কীরকম ইন্ট্রো চান। ক্রিয়েট ফ্রি প্রিভিউ ভিডিও, ক্রিয়েট ফ্রি প্রিভিউ ভিডিও। টাকা পয়সা চাইলে তো আর ভালো লাগে না। যেখানে স্টেপগুলো বলা আছে কীভাবে করবেন। চুজ ওয়ান কুল টেমপ্লেট, ইনসার্ট ভিডিও। আচ্ছা, এখন এত কিছু না করে আমরা তো একটা কাজ করতে পারি। আমরা যদি শুধুমাত্র এখান থেকে এটা পাই, ভিডিওটা পাই, দেখেন আমরা শুধুমাত্র একটা সুন্দর একটা অ্যানিমেশন নেব, তাই না? ওই অ্যানিমেশনের মধ্যে কল আউট দিয়ে আমরা আমাদের টেক্সটগুলো করবো। কারণ আমাদের যে সাগরের ঢেউ, যে আমার ভিডিওটা শুরু হওয়ার সময় কী হবে, সাগরের ঢেউ আসবে। তো সাগরের ঢেউর উপরে কী হবে, আমার লেখাগুলো আসবে, সাগরের কি গর্জন হবে, তাই না? তো সাগরের ঢেউ আমরা খুঁজে নিতে পারবো না, সাগরের ঢেউয়ের অ্যানিমেশন। আবার সাগরের গর্জনের শব্দ, সেটা আমরা খুঁজে নিতে পারবো না, পারা যাবে? তারপর আমরা কল আউট দিয়ে ওই জিনিসগুলো লিখতে পারবো না, ইন্ট্রোডাকশন লেখাগুলো। মানে প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে এনে আমরা আমাদের মতো করে কি ইন্ট্রোটা আমরা তৈরি করতে পারবো। দেখি একটু চেষ্টা করে দেখি। সাগরের ঢেউ, ওশান ওয়েব, ওয়েব অ্যানিমেশন, তাই না? ওশান ওয়েব অ্যানিমেশন। কই
হচ্ছে না? ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমরা ইউটিউব থেকে দেখি। ঠিক আছে, এইভাবে আমরা অনেকগুলো ভিডিও পাবো। ভিডিও পাওয়ার পর আমরা যেটুকু নিতে চাই ওটুকু আমরা কাটতে পারবো না, ওটুকু কেটে আমরা আমাদের মতো অ্যানিমেশন তৈরি করতে পারবো। আমি এই ভিডিওটাকে ডাউনলোড করবো, ডাউনলোড করে আমি যতটুকু কাটতে চাই, ইনপুট হিসেবে রাখতে চাই, ওটুকু আমি কাটবো, স্লাইস করবো, কেটে এটাকে আমি ভিডিওর পাশে সামনে নিয়ে আসবো, ওটাকে কল আউট দেবো, ওটাকে কি দেবো, সাউন্ড দেবো। ঠিক আছে, ব্যাস আমরা আমাদের অ্যানিমেশন তৈরি করতে পারবো। ঠিক সাউন্ডটা আমরা একইভাবে খুঁজতে পারবো না? ওশান ওয়েব সাউন্ড দিলে অনেকগুলো সাউন্ড চলে আসবে না? আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে যে কোনো জিনিস আমরা যেটা পাইলাম ইন্ট্রোটা, আমরা ইন্ট্রোটা এখান থেকে লাইব্রেরিতে যেগুলো আছে আমরা সেগুলো নিতে পারবো, এবং আমরা যদি চাই যে কোনো ধরনের ইন্ট্রো আমরা সেটা নেট থেকে সার্চ করে নিতে পারবো। হ্যাঁ, সাউন্ডটা কীভাবে ইয়ে করবো? ভেরি ইজি। আমাদের সাউন্ড আছে, রাশেদ আমাদের সাউন্ড নাই কেন? রাশেদ আমাদের সাউন্ড নাই কেন? নাকি ক্লিপসগুলোর মতো ভিডিওতে সাউন্ড নেই? ও আচ্ছা, ওগুলো শুধু অ্যানিমেশনে ছিল, সাউন্ড ছিল না। সাউন্ড খুঁজবো তাই না? ওশান ওয়েব, দেখেন অনেকগুলো সাউন্ড লাইব্রেরি আছে, অনেক বড় বড় সাউন্ড লাইব্রেরি, মানে অনেকগুলো ওয়েবসাইট, একটা ওয়েবসাইট একটা বিশাল বিশাল লাইব্রেরি, অনলাইন সাউন্ড লাইব্রেরি। আপনি এভাবে দিতে পারেন অনলাইন অ্যানিমেশন লাইব্রেরি। ঠিক আছে, ওখান থেকে অ্যানিমেশন খুঁজে নিতে পারেন। এই যে অনেকগুলো সাউন্ড আছে, জাস্ট freesound.org, sounddogs.com। আমি একটাতে যাচ্ছি, এখান থেকে আপনি খুঁজে নেবেন কি ওশান ওয়েব। এই আসছে না, দেখেন আমরা যেটা ইচ্ছে সেটাই বুঝতে পারবো। আমরা হচ্ছে আচ্ছা এটা আরেকটা সাউন্ড দেখেন, আমরা হচ্ছে বাঘের ডাক, তাহলে কি টাইগার রোয়ারিং। টাইগার রোয়ারিং, আমরা হচ্ছে গ্লাস ভাঙার শব্দ, গ্লাস ব্রেকিং। ভেঙে গেল না? তারপর আমি শুনতে চাচ্ছি AK-47 শব্দ।
যে এরকম শব্দ শুনতে চান, আমাদের শব্দের অভাব নেই, ঠিক আছে, সব ধরনের শব্দ আছে। আবার আমাদের ইয়ে আছে না, ওই যে নায়ক নায়ক যখন দুঃখে পড়ে তখন একটু প্যাথেটিক সাউন্ড হয় না, ঠিক আছে, স্যাড সাউন্ড। আবার নায়ক যখন অতিরিক্ত আনন্দ থাকে তখন সাউন্ড শুনে বোঝা যায় যে নায়কের মনের অবস্থা কেমন। স্যাড কি হলো? হ্যাঁ আচ্ছা, নায়ক একটু আনন্দ করে দিই খুশিতে। যাক, আমি যখন সাউন্ড দেখাবো আমি তখন এগুলো নিয়ে আর বিস্তারিত আলাপ করবো। আচ্ছা, তাহলে আমরা যে কোনো ধরনের অ্যানিমেশন আমরা পাবো এবং যে কোনো ধরনের সাউন্ড আমরা পাবো, এবং আমরা কল আউটটা আমরা নিজের মতো করে তৈরি করতে পারবো, ঠিক আছে। তৈরি করে আমরা আমাদের মতো করে ভিডিওর শুরুতে আমরা ইন্ট্রো দিতে পারবো না? আচ্ছা, ইন্ট্রো দিলাম। এখন আমি আরেক ধরনের অ্যানিমেশন দেখাই। আমি এখন যেটা দেখালাম এটা হচ্ছে ভিডিওর শুরুতে আমরা কী কী ইন্ট্রো দিতে পারি। আপনি একটা শর্ট ফিল্ম বানাবেন। আমি যেটুকু আপনাদেরকে শেখাচ্ছি এটুকু দেখে আপনারা একটা শর্ট ফিল্ম বানাতে পারবেন না? একদম সম্পূর্ণ নিজেই মানে একটা শর্ট ফিল্ম বানাতে পারবেন না 5 মিনিটের? তাহলে আমি এখন দেখালাম কি, ওই শর্ট ফিল্ম আরম্ভ হওয়ার আগে আপনার ইয়াগুলো কীভাবে আসবে, অ্যানিমেশনগুলো কীভাবে আসবে। আচ্ছা, এখন দেখেন, আমি এবার দেখাবো ট্রানজেকশন। এখন আমি মনে করেন এখানে একটা করলাম স্প্লিট। এখন আমার চাচ্ছি এইখান থেকে এখানে যাওয়ার সময় যে কোনো একটা ট্রানজেকশন হবে, মানে ওই জিনিসটা অ্যানিমেটেড হবে, হয়তো উল্টায় পাল্টা যাবে অথবা ঘুরে ফিরে আসবে, ঠিক আছে, যেভাবে চাই সেভাবে। আমি এখানে একটা ট্রানজেকশন দেবো। দেখুন আমি ক্লিক করলাম ট্রানজেকশনে। আমি চাচ্ছি সেটা কিউব রোটেট হবে, কিউব রোটেট। আচ্ছা দাঁড়ান, ট্রানজেকশন আমি দিলাম কি, এটা টেনে ধরে এখানে নামা দিলাম। দেখেন এখন কি হয়। কথা শোনো না কেন? আচ্ছা, হয়েছে, এটা বোঝা যায় নাই। যাই হোক, ট্রানজেকশনটা একটু চেঞ্জ করে দিই। আমি দিই কিউব রুটেড। এখন দেখেন ঠিক আছে। আমরা আরেকটা চাই ট্রানজেকশন, আমরা চাচ্ছি এইভাবে ব্লাইন্ড সেট এর মতো হবে। যাক, এখানে ওই ইয়াতে বোঝা যাচ্ছে না, স্ক্রিনটা এরকম তো এই জন্য বোঝা যাচ্ছে না। ট্রানজেকশন আমি চাচ্ছি এটা কি ফেড থেকে ইয়া হবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের এখানে ট্রানজেকশন আছে। আপনি আপনার পছন্দ মতো ট্রানজেকশন দিতে পারবেন, ঠিক আছে। এটাকে ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে, যেভাবেই চান আপনি সেভাবেই পারবেন ট্রানজেকশন দিতে। ওই যে এই টাইটেল দেখানোর সময়, সিনেমার নাম দেখানোর সময় একটা নাম দেখাইলো, এরপর ঘুরে আরেকটা আসে না, এরপর ঘুরে আরেকটা আসে, এভাবে কি ওই টাইটেলের সময় এটা আপনি ইউজ করতে পারবেন, অথবা ভিডিওর মাঝখানে এটা ইউজ করতে পারবেন। তার মানে একটা সিন থেকে আরেকটা সিন ইয়া হওয়ার সময় সেটা কীভাবে ডিসপ্লে হবে, যেমন এটা কি কোন দিকে ঘুরবে দেখেন।
আমি এখানে একটা স্প্লিট করি। এটাতে এটা প্রডিউস এটা সমস্যাটা আমি বলি, সাউন্ড বড় ওয়াচ সাউন্ড আপনার দেবো, সমস্যা কি? এখানে আমরা একটা সাউন্ড আলাদা করে লাগাই দেবো, আমরা আমাদের ইচ্ছে মতো সাউন্ড দিতে পারবো। আমি যে কোনো একটা ইমেজ দিয়ে আমি বিষয়টা দেখাই। আমি চাচ্ছি এই 3টা জিনিস আমি ইয়া করবো, ডিসপ্লে করবো। তাহলে এখানে আসলাম, এই যে আচ্ছা, আমরা তো এই জিনিসগুলো ইনসার্ট করে নিই। ধরেন আমি আমি এখানে এখানে দেখা জিনিসটা, এই তো আমি এই 3টা ইয়াটা নিয়ে আসলাম, আমি এখানে ইনসার্ট করলাম। এখন আমি চাচ্ছি এই যে 3টা ক্লিপ আমাদের এখানে আছে, এই যে 3টা ক্লিপ, এই 3টা ক্লিপ দেখেন, আমি যদি নর্মালি যদি প্লে করি, নর্মালি যদি প্লে করি এরকম না, একটা ক্লিপ দেখাবে, এরপর হুট করে আরেকটা চলে আসলো, এরপরে হুট করে আরেকটা চলে আসবে, তাই না? এবার আমি যদি চাই যে একটা ছবি থেকে আরেকটা ছবি দেখানোর সময় এই জিনিসটা অ্যানিমেট হবে, তখন আমি এখানে এখানে কী যোগ করব? এখানে আমি এই ট্রানজেকশন যোগ করব, ট্রানজেকশন। তাহলে দেখেন এখানে যোগ হবে একটা, এখানে আমি দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম আরেকটা। এখন দেখেন আমরা একটু সাউন্ড অ্যাড করে দিই। ঠিক আছে, আমরা সাউন্ডটা একটু লম্বা করে দিই। অ্যানিমেশন আমরা পাবো। এই যে এটা হচ্ছে কি চারপাশে ইয়া হবে, এটা হচ্ছে গ্লো হবে, এটা এক একটা দিয়ে আপনি দেখবেন যে কোনটাতে ভালো লাগতেছে। তাহলে আপনি যেখানে প্রয়োজন মনে করবেন, এটা টাইটেলও দেওয়া যায় শুরু হওয়ার সময়, যে একটা নাম দেখাইলো, ঠিক আছে, প্রথমে নায়িকার নাম, তারপর কি এটা ঘুরে গেলো, আবার নায়িকার নাম, এভাবে ইয়া হলো, আবার কি যে কোনো একটা দৃশ্যের মধ্যে আপনি এই জিনিসটা করতে পারেন। আমরা ইচ্ছে মতো কি দিতে পারি, ইচ্ছে মতো আমরা ট্রানজেকশন দিতে পারি। এই ট্রানজেকশনগুলো আমরা সফটওয়্যারের মধ্যে পাবো। আপনি এখান থেকে যে কোনো সিলেক্ট করে আপনি যেটাকে ভালো লাগে সেটা আপনি দিতে পারেন, যেটাতে মানে মানানসই হয়। আচ্ছা, আমরা এতক্ষণ শিখলাম অ্যানিমেশন প্লাস ট্রানজেকশন। এখন দেখেন এই যে সাইজগুলো, এই যে অ্যানিমেশন আমি একটা ছবি দিলাম, আমি যে ট্রানজেকশনটা দিলাম, এই ট্রানজেকশনটা কতক্ষণের লেন্থ কত? 3 সেকেন্ড। কারণ আমি যদি চাই এটাকে একটু বাড়াবো,
চেঞ্জ ডিউরেশন, ট্রানজ্যাকশন ডিউরেশন আচ্ছা 3 সেকেন্ড, আমি এটাকে করব 10 সেকেন্ড, হবে না? না 5 পর্যন্ত করা, 5 পর্যন্ত করা যাবে, 9 করলে কেমন হবে? করা যাবে না, 5। এখন দেখেন কীভাবে হয় জিনিসটা। মানে খুব ধীরে ধীরে হচ্ছে। আবার আমি যদি চাই যে খুব তাড়াতাড়ি করবো, আমি যদি চাই যে এটাকে খুব তাড়াতাড়ি করবো, ট্রানজ্যাকশন ডিউরেশন 3 সেকেন্ড না করে আমি করবো 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তাহলে কমে গেছে না? ঠিক আছে, তাহলে আমরা ট্রানজ্যাকশনগুলো দিতে পারবো, অ্যাড করতে পারবো, এবং ট্রানজ্যাকশনের যে ডিউরেশন সেটা আমরা ইচ্ছে মতো কমাতে পারবো, বাড়াতে পারবো। এছাড়া যে কোনো কিছু ডিউরেশন আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো। এই যে আমি যে ছবিটা আমি দিলাম, এই শার্টটা এখন লেন্থ আছে কত, ডিউরেশন কত, এটা কতক্ষণ ধরে স্ক্রিনে দেখাবে? 5 সেকেন্ড। কোথায় এটা? লেন্থে, তাই না? এখন 5 সেকেন্ডের পরিবর্তে আমি কী করবো? রাইট বাটনে ক্লিক করে এক্সটেন্ড ফ্রেম, এই ফ্রেমটাকে আমি এক্সটেন্ড করবো, বাড়াবো, অথবা না ইমেজ ডিউরেশন হবে। এই ইমেজটাকে আমি ডিউরেশন বাড়াবো। ইমেজের ডিউরেশন আছে এখন কত? 5 সেকেন্ড। ইমেজের লেন্থ হচ্ছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডকে বাড়াই আমি কী করবো? ইমেজ ডিউরেশন কত করবো? এটা করলাম 10 সেকেন্ড। অটোমেটিক্যালি লম্বা হয়ে গেছে না? মানে যে কোনো ধরনের স্টিল ইমেজকে আমরা ছোটো করতে পারি, বড় করতে পারি, আমরা যেরকম ইচ্ছে সেরকম আমরা একা করতে পারি। আচ্ছা, আমরা একটু দেখলাম। এরপরে তাহলে আমরা দেখলাম ক্লিপ বিন, লাইভ, কল আউট, ট্রানজ্যাকশন। তাহলে ট্রানজ্যাকশন এটা হচ্ছে অ্যানিমেশনের অংশ, আবার স্টার্ট আপ যে ভিডিওটা ওটা হলো অ্যানিমেশনের অংশ। তাহলে আমরা মোটামুটি অ্যানিমেশনটা দেখলাম। এরপর দেখেন আরও অনেক কিছু আছে। মোড, টাইটেল ক্লিপস, ভয়েস নারেশন, রেকর্ড ক্যামেরা, পিকচার ইন পিকচার, ক্যাপশন, কুইজিং, আরও অনেক কিছু আছে। আচ্ছা, এখন আমরা শিখব অডিও এডিটিং। হ্যাঁ বলেন। অবশ্যই করা যাবে, সব অবশ্যই করা যাবে। আমরা এখানে ক্লিক করবো, কি দেখবো, কি লিখবো? ভিডিও ট্রানজিশন। হ্যাঁ, ফ্রি। আমরা ইচ্ছে মতো ভিডিও ট্রানজিশন পাবো। আপনি কি জানেন ওদের গ্লোয়ের সিক্রেট? এগুলো কি নাম? না ডাম। দেখেন আমরা এগুলো পারবো না, এগুলো আমরা ভিডিওগুলো ডাউনলোড করবো, ডাউনলোড করে এগুলোকে স্লাইস করে এগুলো আমরা ওই কী বলে, যেখানে দরকার সেখানে পারবো। আমরা ওই এগুলোতে ট্রানজিশন হিসেবে ইউজ করতে পারি, আবার কি অ্যানিমেশন হিসেবে ইউজ করতে পারি, যেভাবে চাই সেভাবে আমরা পারি। কারণ আমরা তো ভিডিওকে কুচি করতে পারি না? ভিডিওকে আমরা ডাউনলোড করে কি সেটাকে আমরা কুচি করবো, কুচি করে ওই অংশটুকু ওইখানে আমরা নিয়ে যাবো। আমি এই জিনিসটা একটু করে দেখাই। হ্যাঁ, র্যান্ডম ট্রানজিশন। তাহলে আমরা এখান থেকে নিয়ে যতটুকু নামো ওটুকু আমরা কাটতে পারবেন না? এই যে আমরা মনে করেন একটুকু কাটলাম, এই যে
মনে করেন আমরা একটুকু হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন, আমরা ভিডিওটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে কি একটুকু আমাদের মনে করেন কি ইয়াটা লেন্থটা একটুকু নেব, নেওয়ার পর আমরা কী করবো, একটুকু আমরা কী করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কী করবো, ক্রপ সিলেকশন করবো, ক্রপ। তাহলে ওটুকু থাকলো, বাকি সবগুলো চলে গেল, তাই না? তাহলে আমরা যতটুকু আমাদের ট্রানজ্যাকশন নেবো ওটুকু আমি ক্রপ করবো, ক্রপ করে নিয়ে আসলাম। এখন আমি এটাকে প্রডিউস করবো, প্রডিউস করে MP4 ফাইলে কনভার্ট করবো, ঠিক আছে? করা যাবে না? আচ্ছা, আমি ভিডিও এডিটিং দেখালাম, এখন আমি দেখাবো ভিডিও এডিটিং করার পর আমরা কী করবো। ভিডিও এডিটিং করার পর আমরা যেটা করবো, আমরা এটাকে প্রডিউস করবো। প্রডিউস করার জন্য আমরা যেটা করবো, কোথায়, প্রডিউস অ্যান্ড শেয়ার, উপরে আছে প্রডিউস অ্যান্ড শেয়ার, এটাকে স্ক্রিনে আছে, আমরা মনে করেন এটাকে এডিট করলাম, সব কিছু করলাম, পরে এখন আমরা এটাকে প্রডিউস করবো। আমি আগের এতে যাচ্ছি, এটাকে আমরা অনেক ধরনের কাট পিস করলাম, তাই না? ভিডিও কাট পিস করার পর আমরা এটাকে কী করবো, প্রডিউস করবো। প্রডিউস করার জন্য প্রডিউস অ্যান্ড শেয়ার, বলেন। আমি যে ইন্ট্রোডাকশন দিয়েছি, এরকম কি আউটরো বা আর কোনো কি আছে, শেষেও আমি কিছু অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন, আপনি প্রথমে পারবেন, শেষে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে আপনি অ্যাড করতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে ওই যে অডিয়েন্সকে বায়ার চাচ্ছে যে ইন্ট্রো দিতে জানতে হবে, আউটরো, এবং আউটরো কি জিনিস? রাশেদ, না ঠিক আছে, ঠিক আছে, তোমার কোনো দোষ নেই। হ্যাঁ, আউটরো, ইন্ট্রো এবং আউটরো। সিনেমা শুরু হওয়ার সময় ওটা কি, ওটা হচ্ছে ইন্ট্রো, আবার সিনেমা শেষ হওয়ার পর ওটা হচ্ছে আউটরো। তো ইন্ট্রো দিতে পারলে আউটরো দিতে পারবেন, একই সিস্টেম আর কি। এখন ওটা ডিপেন্ড করবে ওটার বিষয়বস্তু কী, ওটা আপনি কীভাবে করবেন ওটার উপরে এই জিনিসটা ডিপেন্ড করবে। তাহলে ইন্ট্রো এবং আউটরো আমরা কি দিতে পারবো? ইউটিউবের ভিডিও বাইরে যদি চাই যে আপনি আমার ভিডিওগুলোকে ইন্ট্রো দেন এবং আউটরো দেন, তাহলে ইন্ট্রো দেওয়ার জন্য আমরা ইউটিউবে প্রচুর পাবো না, অ্যানিমেশন পাবো না, সাগরের ডিও চলে সাগরের ডিও পাবো, যেমনে চাইমনে আমরা পাবো। এই আমরা ভিডিওটাকে স্লাইস করে আমরা কিনে আসবো, এখানে নিয়ে আসবো। এরপর ভিডিওর মধ্যে কী দেবো, আমরা ইচ্ছে করলে ওই টেক্সট অ্যানিমেশন দিতে পারি, ইচ্ছে করলে আমরা কি অ্যানিমেশন দিতে পারি, ইচ্ছে করলে কল আউট দিতে পারি, টেক্সট কল আউট, অথবা ইচ্ছে করলে ইমেজ কল আউট দিতে পারি। কল আউট দেবো, কল আউট দেওয়ার পর আমরা নিচে একটা সাউন্ড এড করবো, ওই সেটা মানাংশে একটা সাউন্ড এড করবো, ব্যাস আমাদের তৈরি হয়ে গেল। 3 সেকেন্ডের হলে ভালো হয়, মানে একটা ইন্ট্রো সর্বোচ্চ 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, আর বেশি না, ঠিক আছে? হ্যাঁ, আমি কী জানি দেখাচ্ছিলাম, হ্যাঁ অডিওটা আমি দেখাবো, তার আগে আমি ভিডিওটা শেষ করি। আমি হ্যাঁ, প্রোডাকশন আমরা সব কিছু এডিট করলাম, এডিট করার পর আমরা কি প্রডিউস করব। আচ্ছা, আমি একটু বলি, আমরা এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা কি, সেটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন দেওয়া, ভিডিও এর সাথে কি করা, অ্যানিমেশন অ্যাড করা, তাই না? ভিডিওর সাথে অ্যানিমেশন অ্যাড করা। এরপরে আমরা এখন দেখবো এটাকে আমরা এটাকে প্রডিউস করব। প্রডিউস করার মধ্যে আচ্ছা, ভিডিওর সাথে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এর মধ্যে আমরা অ্যানিমেশন দিয়ে যা করতে পারবো এটা হচ্ছে আমরা ইন্ট্রো, মানে ভিডিও শুরু হওয়ার শুরুতে যেটা হবে এটা হচ্ছে ইন্ট্রো, তাই না? আবার ভিডিও শেষ হওয়ার পরে ওই আউটরো, তারপরে মাঝখানে হচ্ছে কি ট্রানজিশন, তাই না? তাহলে আমরা শিখলাম ইন্ট্রো, আউটরো এবং ট্রানজিশন দেওয়া, এবং এগুলো সোর্স আমরা ইন্ট্রো, আউটরো, ট্রানজিশনের জন্য যত ধরনের ইয়া দরকার এগুলো আমরা সফটওয়্যার লাইব্রেরিতে পাবো, পাশাপাশি আমরা কোথায় পাবো? হ্যাঁ, ইউটিউবে পাবো, গুগলে সার্চ করে পাবো, অনেক জায়গায় আমরা পাবো, আমরা নেট থেকে এগুলো সার্চ করে নিতে পারবো। আচ্ছা, আমি এখন দেখাবো, এগুলো তো আমরা করলাম, আমি এখন দেখাবো প্রডিউস কীভাবে করবো। ভিডিও আমরা করার পরে এই হ্যাঁ আচ্ছা বলবো, এটা পাওয়ার পয়েন্ট যখন দেখাবো তখন দেখাবো, এটা আজকের ক্লাসে দেখাবো না, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট শেখানোর সময় দেখাবো। আচ্ছা, এখন আমি দেখাবো প্রডিউস কীভাবে করবো। ভিডিও আমরা সব কিছু করলাম, করার পর আমি প্রডিউস করবো। এখন প্রডিউস করার জন্য আমাদের যে ফরম্যাটে আছে সেটা হচ্ছে ক্যামরেক অথবা ক্যামপ্রো। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, মানে সফটওয়্যারের ফরম্যাটে। এখন সফটওয়্যারের ফরম্যাট থেকে আমরা যে কোনো ফরম্যাটে নিয়ে যেতে পারি, আমরা প্রডিউস করব। এখন প্রডিউস করার জন্য আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হলো আমরা কোন ফরম্যাটে করব, ঠিক আছে?
এটা MP3-তে করবো, MP4-এ করবো, WMB-তে করবো, AVI করবো, অনেকগুলো ভিডিও ফরম্যাট আছে না? এখন ভিডিও ফরম্যাটটা কী জন্য, এতগুলো ভিডিও ফরম্যাট কী জন্য? যেমন এক একটা জায়গায় এক একটা কি ভিডিও ভালো প্লে হয়। যেমন আপনার ভিডিওগুলো যদি ম্যাক্সিমাম মানুষ ওই Windows 7-এ দেখে, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমে যদি দেখে, Windows 7, Windows XP, ঠিক আছে, তাহলে আপনি করতে পারেন WMB, মানে উইন্ডোজ মিডিয়া ফরম্যাট। আপনার ভিডিওগুলো যদি অনলাইনে দেখে ম্যাক্সিমাম মানুষ, তাহলে আপনি করতে পারেন MP4টা ফাইলগুলো ছোটো হয় এবং কি ক্লিয়ার হয়। তো এইভাবে প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা এগুলোকে কনভার্ট করতে পারবো। আমাদের এখন ফাইলটা আছে। আচ্ছা, একটা হচ্ছে ফরম্যাট, প্রডিউস করার সময় একটা লক্ষ্য রাখতে হবে ফরম্যাট, আর একটা লক্ষ্য রাখতে হবে ডিভাইস, যে আমরা কোন ডিভাইসে দেখবো। অ্যাকচুয়ালি প্রথমে আপনি ডিভাইসটা সিলেক্ট করবেন যে কোন ডিভাইসে জিনিসগুলো দেখা হবে। আপনার এটা কি টিভিতে দেখা হবে, এগুলি কি অনলাইনে দেখা হবে, নাকি এগুলো ইয়াতে দেখা হবে, এই মোবাইল ফোনে দেখা হবে। মোবাইল ফোনে যদি দেখা হয় আপনার স্ক্রিনটা রাখতে হবে ছোটো, ঠিক আছে। যদি ওয়েবে দেখা হয় স্ক্রিনটা রাখতে হবে বড়, ঠিক আছে। তো কিসের উপর ডিপেন্ড করে, এই কিসের উপর কোন ডিভাইসে জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষ দেখবে। যেমন আপনি মানে মোবাইল ফোনের জন্য একটা জিনিসটা তৈরি করছেন ছোটো স্ক্রিনের জন্য, এটা বড় স্ক্রিনেও দেখা যাবে। বা বড় স্ক্রিনের জন্য তৈরি করলে ছোটো স্ক্রিনেও দেখা যাবে, কিন্তু ভালোভাবে দেখা যাবে না। ছোটো স্ক্রিনের জন্য যদি তৈরি করেন 3GB ফাইলগুলো যদি আমরা কম্পিউটারে দেখি, এগুলো ক্লিয়ার দেখা যায় না। আবার 3GB ফাইলগুলো যদি আমরা কি মোবাইলে দেখি, তাহলে অনেক ক্লিয়ারলি দেখা যায়, তাই না? মানে কোন ফরম্যাটের জন্য তৈরি করা। আবার কম্পিউটারের জন্য যে ফাইলগুলো, এগুলো যদি আপনি মোবাইলে চালান দেখবেন কি ওগুলো কম্পিউটারে দেখলে ক্লিয়ার রেজলিউশন, বাট মোবাইলে যখন চালাবেন দেখবেন কি রেজলিউশনটা ক্লিয়ার না, কারণ ওগুলো কম্প্রেসড হয়ে গেছে, তাই না? তাহলে আমরা প্রথমে সিলেক্ট করবো ডিভাইসটা, যে এগুলো কোন ডিভাইসে দেখা হবে, ওটার উপর ডিসাইড করে আমরা সিদ্ধান্ত নেবো যেগুলো কোন ফরম্যাটে করা হবে, ঠিক আছে। প্রডিউস করার সময় আমরা এই সিদ্ধান্তগুলো নেব। এখন আমি এই জিনিসটাকে প্রডিউস করবো। প্রডিউস করার জন্য আমরা যাবো কোথায়, প্রডিউস অ্যান্ড শেয়ারে গেলাম, ক্লিক করলাম। প্রডিউস অ্যান্ড শেয়ারে দেখেন এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম। এখন আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় দিবেন, কিসের জন্য আপনি জিনিসটা তৈরি করবেন। আপনি কি ব্লগে দিবেন, সিডি তৈরি করবেন, ডিভিডি তৈরি করবেন, এইচডি মানে এটা হলো ইউটিউবে দেওয়ার জন্য এইচডি, নাকি আপনি আইপ্যাডে দেখবেন, আইফোনও দেখবেন, ঠিক আছে। অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে না, নাকি ওয়েবে দিবেন, নাকি অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে, ঠিক আছে। যাক, আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি দিলাম এইচডি, এক মিনিট, ওইটা পরে। আমি দিলাম এইচডি। এখন এইচডির মধ্যে কী আছে, এইচডির মধ্যে হচ্ছে এটার ডাইমেনশন হচ্ছে 1280x720, এবং এটা হচ্ছে ফরম্যাটটা হচ্ছে MP4। মানে প্রথমত ডাইমেনশন, আপনি যে ভিডিওটা প্রডিউস করবেন সেই ভিডিওর ডাইমেনশন কত হবে, মানে স্ক্রিনের সাইজ কত হবে, ঠিক আছে। সাইজটা নির্ধারণ করবেন, তারপর কি নির্ধারণ করবেন এটার কোন ফরম্যাট হবে। তাহলে প্রথমত সাইজ, দ্বিতীয়ত ফরম্যাট। আর সাইজটা কিসের উপর ভেরি করবে, মানে ডিপেন্ড করবে কিসের উপরে, কোন ডিভাইসের উপর। যদি আমরা মোবাইলে দেখা হয় আপনার ম্যাক্সিমাম ভিডিও কী হবে, সাইজটা ছোটো হবে, তাই না। আর যদি হয় তাহলে সাইজটা বড় হবে। তাহলে আমরা ডাইমেনশন কত হবে এবং ফরম্যাট কী হবে। তাহলে আমাদেরকে প্রডিউস করার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি, আমাদের ডাইমেনশন কত হবে এবং ফরম্যাট কী হবে। তো দেখুন আমরা এগুলোতে আমরা দেখলাম এইচডি যদি আপনি ইউটিউবে দেন তাহলে আপনাকে ডাইমেনশন করতে হবে 1280x720, আর ফরম্যাট করতে হবে MP4। আবার দেখেন যদি আপনি সিডি তৈরি করেন, এটা ডাইমেনশন হবে কত, 640x360, আর সিডিতে ভালো চলবে কোন ফরম্যাট, AVI। আচ্ছা, এই জিনিসগুলো আর একটু ক্লিয়ারলি জানার জন্য আবার দেখেন আইফোনে যদি দেখেন ডাইমেনশন করতে হবে 480x320, আর ফরম্যাট করতে হবে কি M4V, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো আর একটু ক্লিয়ারলি জানি। আমরা কাস্টম প্রোডাকশন সেটিংস, এই কাস্টমে গিয়ে আমরা আমাদের মতো করে সেটা প্রোডাকশনটা আমরা সেট করতে পারি, আমাদের মতো করে আমরা করতে পারবো। আমি গেলাম কাস্টম প্রোডাকশন সেটিং, কাস্টমে আসলাম। তো কাস্টমে দেখুন কাস্টম প্রোডাকশন সেটিং, এরপর আমি যাচ্ছি নেক্সট। এখানে অনেকগুলো ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি না। প্রথম হচ্ছে MP4, FLB, SWF, তারপর হচ্ছে WMB, তাই না। আমি যদি MP4-এ করতে চাই MP4-এ সিলেক্ট করবো, করে নেক্সটে দিলে MP4 হয়ে যাবে। WMB, MOV, AVI, তারপর হচ্ছে MP4, ঠিক আছে, GIF, অনেকগুলো ফরম্যাট আছে না। ধরুন আমি করলাম MP4-এ করার পর আমি দেব নেক্সট। এরপর কি, এই যে কন্ট্রোলার, ব্ল্যাক থিম মানে কি সিলভার, ওই যে নিচের যে অংশটা
মানে ভিডিওর বাইরের অংশটা কীরকম থাকবে আর কি, সিলভার থাকবে নাকি ব্ল্যাক থাকবে? এই যে ব্ল্যাক চলে গেল। এরপর থাকবে ফরম্যাট হচ্ছে MP4, আপনি একে যে কোনো একটা কিছু কনভার্ট করতে পারেন, MP4, FLB নাকি WAF। ভিডিও সাইজ কত হবে, সাইজটা আবার আপনি এখানে নতুনভাবে নির্ধারণ করতে পারবেন। মানে আপনার ইচ্ছে মতো আপনি কি ফরম্যাটও আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, সাইজও আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। সব কিছু দেওয়ার পরে নেক্সট, এখানে কি আসলো, ভিডিও ইনফো, এরপর আবার নেক্সট, এরপরে নেক্সট করে গেলে কি এখানে আপনি নাম দিবেন, ঠিক আছে, ভিডিওর নাম দিবেন, নাম দিয়ে এখানে কোথায় কোন লোকেশনে সেটা সেভ করবেন সেই লোকেশনটা দিবেন। যেমন এখানে সেভ করলে এখন কোথায় হবে, জিতে হবে। আচ্ছা ওই রাশেদ, তুমি কোথায়? হ্যাঁ তুই তো ছাড়ো না। কই আসে না কেন? ল্যাপটপের চার্জের ইয়াগুলো অফ করে দাও, ল্যাপটপের চার্জের সুইচগুলো। আচ্ছা দেখুন, এগুলো করলাম, করার পর আমরা দিলাম নেক্সটে গিয়ে এখানে আমরা ফাইলের নামটা লাগবো প্রোডাকশন নেম, ঠিক আছে। আর এখানে দেবো কি, সেটা কোথায় সেভ হবে এটা আমরা ইয়াটা ধরাই দেবো, কোন ফোল্ডারে সেটা সেভ হবে, কোন ড্রাইভে সেটা সেভ হবে। ধরা দেওয়ার পর যখন আমরা ফিনিশ দেবো তখন কি ইয়া শুরু হবে, রেন্ডারিং শুরু হবে। রেন্ডারিং শুরু হওয়ার পরে যখন শেষ হওয়ার পরে কি আমরা ওই ফোল্ডারে গিয়ে এই যে জি নিউ রেকর্ডিং, তাই না, অথবা যে ফোল্ডারে আপনি দিবেন আর কি, এই ফোল্ডারের নামটা থাকবে, দেন আপনি ওই ফোল্ডারে গিয়ে আপনার কি রেন্ডার করে ভিডিওতে পাবেন। তার মানে আপনার ভিডিওটা থাকতেছে সফটওয়্যারের ফরম্যাটে, ক্যামপ্রো অথবা ক্যামব্রাকে, বাট সেটা সেভ হবে কিসে, হয়তো WMV অথবা MP4 অথবা আপনি যেটাতে চান। আমি আপাতত ইয়া দিচ্ছি না, ওই ফিনিশ দিচ্ছি না, আপনারা আশা করে দিতে পারবেন। তাহলে আপনারা কি প্রডিউস করতে পারবেন? তাহলে প্রডিউস করার জন্য প্রডিউস অ্যান্ড শেয়ার, দেন এখান থেকে কোথায় আপনি যে কোনো একটা HD সিলেক্ট করে শর্টকাটে করে ফেলতে পারেন, এটা হচ্ছে শর্টকাট। বাট আপনি যদি চান যে আপনার মতো করে কাস্টমাইজ করে করবেন, তাহলে কি এখানে যাবেন, এখানে যাওয়ার পর কাস্টম প্রোডাকশন সেটিং, এখন কাস্টম প্রোডাকশন সেটিংয়ে গিয়ে আপনি কি কোন ফরম্যাটে করবেন, আমি করব AVI-তে করব, করার পরে নেক্সটের পরে দেন আমরা এগুলো ইয়া করে দেবো আর কি, যে কত ডাইমেনশনে করবো, কোন ফরম্যাটে করব, সব কিছু আমরা সেট করব, ঠিক আছে। সেট করার পরে আমরা কি ফিনিশ দেবো। এই বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন আমরা প্রোডাকশন কীভাবে করব? আচ্ছা, আমি ভিডিও এডিটিংয়ের আরেকটু কিছু দেখাই, এরপর আমরা অডিও এডিটিংয়ে যাব। টাইটেল ক্লিপস, ভয়েস নারেশন এসে অডিওর মধ্যে পড়বে। টেকআউট ক্যামেরা, পিকচার ইন পিকচার, অপশন, কুইজিং, ক্যাপশনস, এগুলোই খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে মোটামুটি আপনারা একটা ভিডিও পাওয়ার পরে সেই ভিডিওটাকে যদি বলা হয় এই ভিডিওটাকে কেটে দুভাগ করেন। আপনি টিভি থেকে একটা রেকর্ড করছেন, মনে করেন একটা গানের অনুষ্ঠান আপনি রেকর্ড করছেন, ওখানে 7 জন সঙ্গীত শিল্পী গান গাইছে,
এখন আপনাকে বলা হলো যে এই পুরো ভিডিওটা, এই 1 ঘন্টার যে প্রোগ্রামটা, এটাকে আপনি স্লাইস করেন, স্লাইস করে এটাকে অপ্রয়োজন অ্যাড করে ফেলে দেন। পারা যাবে না? আমরা স্লাইস করে অ্যাড করে ফেলে দিতে পারবো না? আচ্ছা, এরপর বললো কি আমরা কীভাবে ফেলে দেবো? মনে করেন এটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে মনে করেন অ্যাড, এই যে এটা অ্যাড, এই অ্যাডটা আমরা ফেলে দেবো। তাহলে কীভাবে দেবো? এই জিনিসটাকে সিলেক্ট করব, করে কী করবো? জাস্ট কাট, চলে গেল। তাহলে আমরা যে কোনো কিছুকে ফেলে দিতে পারবো না? আচ্ছা, এরপর বললো কি যে এখানে 7 জন সঙ্গীত শিল্পীর গান আছে, এই 7 জন সঙ্গীত শিল্পীর গান নিয়ে আলাদা আলাদা করে আপনি প্রডিউস করেন, করতে পারবো না? এখন 7 জন সঙ্গীত শিল্পী, মনে করেন একজন সঙ্গীত শিল্পীর গান হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত, এটুকু পর্যন্ত। তাহলে আমি এটুকু নিলাম, নেওয়ার পর কী করবো? এটুকু আমি সিলেক্ট করলাম, সরাসরি আমি এখান থেকে প্রডিউস করে ফেলতে পারি, ক্রপ না করেও। এটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে প্রডিউস সিলেকশন অ্যাজ। আমরা এখানে যখন আমরা প্রডিউস করবো তখন পুরোটাই প্রডিউস হবে। আর আমরা পুরোটাকে প্রডিউস না করে যদি আমরা আলাদা আলাদাভাবে প্রডিউস করতে চাই, তাহলে আমরা যতটুকু সিলেক্ট করলাম এটুকু সিলেক্ট করলাম, করে প্রডিউস সিলেকশন অ্যাজ। আমাদের সিস্টেমটা চলে আসছে না? চলে আসছে? তাহলে জাস্ট একটুকু প্রডিউস হয়ে কী হবে? আমাদের ওই ফোল্ডারে জমা হবে, আমাদের মূলটা ঠিকই থাকবে। তাহলে এইভাবে আপনাকে যদি বলা হয় যে অনেক বড় একটা প্রোগ্রাম, এখান থেকে আপনি জিনিসগুলোকে স্লাইস করেন, স্লাইস করে করে 7 জন সঙ্গীত শিল্পী গান গাইছে, 7 জন সঙ্গীত শিল্পীর গানকে আপনি আলাদা আলাদাভাবে করেন, করতে পারবো না? পারা যাবে? এক্ষেত্রে একই টাইমলাইনে রেখে আমি 7 জন আলাদা কিভাবে করব? আমি তো একটা দিয়ে ওটা শুরু করে দিয়েছি, পরবর্তীটা। হ্যাঁ, বলতেছি আমি এটুকু আমি প্রডিউস করলাম, প্রডিউস করার পর আবার এখান থেকে শুরু করলাম, ওটা প্রডিউস শেষ হলো, ওটা প্রডিউস ফিনিশ হতে হবে। প্রডিউস ফিনিশ না হওয়ার রেন্ডারিং যতক্ষণ হবে ততক্ষণ আপনি আর কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? ওটা প্রডিউস হবে, ফিনিশ হবে, ফিনিশ হওয়ার পর আবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আবার কি আবার এখানে দিবেন, আবার এখানে সিলেক্ট করবেন, আবার এখানে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা কি ভিডিও থেকে যে কোনো কিছু কেটে ফেলে দিতে পারবো? ভিডিওর মধ্যে কোনো কিছু ওই ভিডিওগুলোকে স্লাইস করতে পারবো? ভিডিওর মধ্যে কোনো কিছু ইনসার্ট করতে পারবো? যদি বলা হয় একটা ছবি ইনসার্ট করেন, এই যে ভিডিওটা চলতেছে, হঠাৎ করে কী করেন, একটা ছবি ইনসার্ট করেন, পারবো না? ছবি ইনসার্ট করবো, এই যে দিলাম, দেওয়ার পরে এই যে ছবি, পারা যাবে না? আমরা ছবি ইনসার্ট করতে পারবো। তারপরে যদি বলো যে কোনো অডিও ইনসার্ট করেন অথবা কোনো ভিডিওর অংশ ইনসার্ট করেন, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি ইনসার্ট করেন, ধরুন আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট ইনসার্ট করতেছি, একটা ভিডিও অ্যাড, এখানে আমি স্প্লিট করব। আচ্ছা, একটা ভিডিও অ্যাড আমি আগে নিয়ে আসি। আমি যেগুলো গত ক্লাসে দেখিয়েছিলাম না, এই যে আবুল জুস, আমাদের এটি চলতেছে, এর মধ্যে আমি কী করবো, আবুল জুসকে অ্যাড করবো। তাহলে এখানে আসে, এখান থেকে আমি জিনিসটাকে স্প্লিট করব, স্প্লিট করে জাস্ট এই অ্যাডভার্টাইজমেন্টটাকে টেনে এখানে নিয়ে আসবো। হচ্ছে না? আপনি কি কনফার্ম? ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনের মধ্যে একটা ভিডিওর মধ্যে যে কোনো সময় একটা ইমেজ ঢুকাতে পারবো, যে কোনো সময় একটা ভিডিও ঢুকাতে পারবো, আবার যে কোনো সময় একটা শুধুমাত্র যে কোনো সময় একটা অ্যানিমেশনও ইনসার্ট করতে পারবো। আপনারা বলেন আর কী করা যায়? একটা ভিডিওর সাথে আর কী জোড়াতালি লাগানো যায়, কী ইয়ে করা যায়? ভিডিও, অডিও, অ্যানিমেশন, ইমেজ, আর কী করা যায়? টেক্সট, তাই না? মানে কি টেক্সট কি দিয়ে, কল আউট দিয়ে, আবার কোনো অংশ ব্লার করে দেওয়া। তো আপনারা দেখবেন যে সাধারণভাবে আমাদেরকে যত কিছু করতে হয়, আমাদের মাথায় যা কিছু আছে, যত ধরনের এডিটিং আমরা কি কল্পনা করতে পারি, এখন আপনি সব কিছুই করতে পারবেন না? কনফিডেন্সের অভাব কেন? বাইরেরা কী বলবে সেটা আসলে আগে থেকে বলা যাচ্ছে না। বাইরের তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবে। আমরা যখন কাজ শিখবো, আমরা মানে মূল কাজটা আমরা করতে পারি কিনা, ঠিক আছে? মূল কাজটা করতে পারলে বাইরে যেভাবে বলুক না কেন আমরা সেভাবে করতে পারবো। বাইরে এগুলোই বলবে, এগুলোর মধ্যে বলবে। এখন আমাদেরকে যদি একটা ভিডিও দেওয়া হয় এবং বলা হয় যে এই ভিডিওটাকে আপনি এডিট করেন, এখন এডিট বলতে আমরা যেটা বুঝি, ইনসার্ট করা, ভিডিও ইনসার্ট করা, ইমেজ ইনসার্ট করা, ভিডিও কেটে ফেলে দেওয়া, তাই না, স্লাইস করা, যত ধরনের কিছু করা সম্ভব আমাদের কল্পনায় যা কিছু আসতে আমরা সবগুলো কি করতে পারবো। তাহলে যে কেউ যদি যে কোনো একটা ভিডিও আমাদেরকে দেয়, আমরা সেটাকে ইচ্ছা মতো আমাদের মতো করে তৈরি করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন আমি শিখাবো
অডিও এডিটিং। আচ্ছা, এখন এখানে আরও অনেকগুলো অপশন আছে। এটা তো ভিডিও এডিটিং এর ব্যাপার, ভিডিও ক্রিয়েশন এটা তো ভিন্ন জিনিস হলো। হ্যাঁ, ভিডিও ক্রিয়েশন তো হ্যাঁ ভিন্ন জিনিস। আচ্ছা, এগুলো চলে গেল। আমরা এখন একটা শর্ট ফিল্ম বানাবো। শর্ট ফিল্ম, হ্যাঁ কি দিয়ে? ঠিক আছে, আমরা একটা শর্ট ফিল্ম বানাবো এবং সেই শর্ট ফিল্মের মধ্যে কি আমরা ইন্ট্রো দেবো, মানে যা যা একটা সিনেমার মধ্যে যা যা করা দরকার সবগুলোকে আমরা করবো। করতে পারবো না? করা যাবে? শর্ট ফিল্ম কি দিয়ে বানাবো? মোবাইলের ক্যামেরা দিয়ে বানাই। রাশেদ, ইয়াটা নিয়ে আসো, ওই কটটা নিয়ে আসো। মোবাইলের সাথে মোবাইলে লাগানোর ইয়াটা। এখন সবাইকে তো অন্ধকার দেখা যাবে। পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। এখানে অন্ধকার তো ইয়া নাই, একটা লাইট দেওয়া যাবে না? লাইট দিয়ে রাখো তো। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, শেষ। কই গেল? এটা কোথায় থাকবে? My files, my first video. হ্যাঁ, কই কটটা কোথায়? কই কথা বলো না এখানে? না, মোবাইলটা পাচ্ছি না। রাশেদ, মোবাইলটা পাচ্ছি না কেন? কোথায়, ফোনে না কার্ডে? ভিডিওতে থাকবে না? কই ফটোতে না তো, ভিডিওতে। হ্যাঁ,
না ডিজাইন তো ছবি, মিউজিক, পিকচার্স, রিংটোন, হোয়াটসঅ্যাপ। তো কই থাকবে এটা? ফাইলসের মধ্যে থাকবে না? ফাইল, ডিসি ক্লিক করো। এখানে নাই তো। সিঙ্গেল যদি লাইন নিচে দেখে এখন বসে কি হুম, যাই হোক আমরা এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে আসতে পারবো না? যে কোনো রেকর্ডে আমরা ইয়া করে ভিডিওটা আমরা এখানে নিয়ে আসতে পারবো, নিয়ে আসার পর সেই ভিডিওটাকে আমরা ইচ্ছে মতো এখানে ইয়া করতে পারবো। ক্যামেরার মধ্যে হ্যাঁ, ক্যামেরার মধ্যে আচ্ছা থাক। অডিও তো ভিডিও আচ্ছা আমি এখন দেখাচ্ছি অডিও এডিটিং। আমি আপনাদেরকে কাজ দিলাম, আপনারা একটা ফ্যানটা দাও না, কারেন্ট না আসলে ফ্যান দাও। লাইট আপ করে হ্যাঁ লাইট করে দাও। আচ্ছা আমি আপনাদেরকে কাজ দিলাম, আপনারা সবাই একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করে নিয়ে আসবেন। পারা যাবে না? মানে সেই চলচ্চিত্রের মধ্যে কী থাকবে? যাই হোক আমি এখানে খোঁজার জন্য একটু সময় লাগতো, আপনারা খুঁজলে তো পাবেন। মোবাইলে রেকর্ড করবেন, আপনার ইয়াটা হচ্ছে কি, মানে মোবাইলের ক্যামেরাটা এনাফ। মোবাইল দিয়ে রেকর্ড করবেন, রেকর্ড করে সেই ক্যামেরা ইয়াটা কি কম্পিউটারে নিয়ে আসবেন, নিয়ে সেটাকে আপনি সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবেন। নেওয়ার পর সেটাকে আপনি ইন্ট্রো দিবেন, আউট্রো দিবেন, মাঝখানে স্লাইস করবেন, ঠিক আছে, কল আউট দিবেন। যেভাবে আপনি কি ভালো মনে করেন, যেভাবে বুঝেন সেভাবে একটা কী করবেন, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। সবাই কি তৈরি করতে পারবেন? শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন? সেটা শর্ট ফিল্মটা ভালো হবে নাকি খারাপ হবে সেটা পরের কথা, বাট করতে তো পারবেন। ক্যামেরা চলচ্চিত্র তৈরি করতে পারবো কি না? আচ্ছা, এটা করেন। এটা করার পরে আপনি নিজ থেকে বুঝতে পারবেন যে আপনার কি আর কী লেকিংস আছে, আর কী আপনি কাজগুলো করতে পারেন কিনা। ঠিক আছে, মানে টোটাল একটা ভিডিও তৈরি করা, ভিডিও প্রোডাকশন করা, ভিডিও এডিটিং করা। আমি কি বুঝতে পারছি? তো মোটামুটি দু একটা যদি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেন তখন আপনার মধ্যে এই কনফিডেন্সটা বাড়বে যে ভিডিও নিয়ে যে কোনো ধরনের কাজ আমি করতে পারবো, আর কাজগুলো করলেই ইয়া হবে। আপনারা আগামী ক্লাসে এগুলো করে নিয়ে আসেন, করে নিয়ে আসার পর আমি জিনিসগুলো দেখব। আচ্ছা এখন দেখেন, এখন আমরা শিখবো অডিও এডিটিং। আচ্ছা আমি একটু আগে রেন্ডার ইয়া করে ফেলি। রাশেদ এদিকে আসো, এটাকে ইয়া করো, এটাকে সেভ করো। অডিও এডিটিং আমি আলাদাভাবে দেখাবো।